আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, 20টির মতো রকেট নিক্ষেপ, হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের সেনা কর্মকর্তা লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাসাবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহর অধিকৃত ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200 রকেট নিক্ষেপ করা হয়। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায় দখলদার ইসরায়েলে। এতেই জাহান্নামে চলে যায় ইহুদিবাদী সেনা কর্মকর্তা। পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া, নতুন স্নায়ুযুদ্ধের সংখ্যা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। এবারও মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েন করার ঘোষণা দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। এবার কি যুক্তরাষ্ট্র রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে? থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ। এরপর জানিয়ে দিব, একজন নিখোঁজ। আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, 2 ব্যক্তি আহত। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের আরকানসাসের অঙ্গরাজ্যে ক্যামডেনে অবস্থিত জেনারেল ডাইনামিক্সের অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে 2 ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিখোঁজ হয়েছে। কারখানাটিতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড, কামান, মর্টার শেল, গোলা ইত্যাদি তৈরি করত। এদিকে অভিনব কায়দায় প্লেন চোরাচালান করল ইরান। ইউরোপের একটি দেশের এয়ারপোর্ট থেকে 2টি বিমান উড্ডয়ন করে। বিমান 2টি গন্তব্য ছিল এশিয়ার 2 দেশ শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে, কিন্তু উড্ডয়নের পর রহস্যজনকভাবে মাঝ আকাশে পথ বদলে ইরানে গিয়ে অবতরণ করে বিমান 2টি। এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজর এড়াতে যোগাযোগের সব মাধ্যম বিমানের ভেতর থেকে বন্ধ করে দেয়া হয়। এমন অভিনব কায়দায় বিমান চোরাচালান করে ফের আলোচনায় ইরান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। ইরানের সামরিক বাহিনী কিভাবে বিমান চোরাচালান করলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে অবশেষে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র সব তথ্য জানায়। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাইডেন এবং ট্রাম্পের উপর আমেরিকার অর্ধেকের বেশি নাগরিকের আস্থা নেই। আলহামদুলিল্লাহ, বুড়ো বাইডেন এবং ট্রাম্পের উপর যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকেরা ভরসা করছেন না। কারণ এই 2 যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে বেড়ান, ইহুদিদেরকে উস্কানি দেন, আবার ইউক্রেনকে উস্কানি দেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার কারণে দেশের অধিকাংশ মানুষ তাদের উপর আস্থা হারিয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে সবাইকে জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজা যুদ্ধে মুসলিমদের পাশে রয়েছি। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজাবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200 রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায়। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্ম ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টাইম অফ ইসরায়েল বলছে হিজবুল্লাহ রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়। ইসরায়েলি গণমাধ্যম আরও বলেছে, গত 9 মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া, নতুন স্নায়ুযুদ্ধের সংখ্যা।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। আবারও মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। আজ এক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা বলছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীনসহ দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে এবং বেড়ে যেতে পারে স্নায়ুযুদ্ধ। 2019 সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন যে মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে আসছে। আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, 2 ব্যক্তি আহত। আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেনে অবস্থিত জেনারেল ডাইনামিক্সের অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে 2 ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিখোঁজ হয়েছে। কারখানাটিতে জ্যাভেলিন ও হেলপায়ার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড এবং কামানো মর্টারের গোলা তৈরি করা হয়। গতকাল বুধবার সকাল 8টার পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কোম্পানির মুখপাত্র বেকারলি সাংবাদিকদের জানিয়েছে। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত 2 ব্যক্তি আহত এবং একজন নিহত হয়েছেন। বেকারলি বলেন, বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে সহযোগিতা করছি। তবে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর কিনা বেকারলি তা বিস্তারিত জানায়নি। এছাড়া বিস্ফোরণে কারখানায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও তিনি বলেননি। অবশ্য ক্যালহাউন কাউন্টির বিচারক ফ্লয়েড নাট আরকানসাস ডেমোক্রেটিক অ্যান্ড গেজেটকে বলেছেন, ঘটনাটি গুরুতর এবং ক্যামডেন কারখানায় এটি একটি বিস্ফোরণের ঘটনা। আমেরিকার এই অস্ত্র কারখানায় তৈরি করা 10,000-এর বেশি জাভেলিন ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 30 লাখের বেশি কামানো মর্টারের গোলা পাঠানো হয়েছে। চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন ঘোষণা করেছিলেন যে আমেরিকা প্রতি মাসে 155 মিলিমিটারের 70,000 গোলা উৎপাদন করবে। বর্তমানে প্রতি মাসে এই ধরনের 28,000 গোলা উৎপাদন করে। সাম্প্রতিক সময়ে ক্যামডেন কারখানায় গোলা উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছিল কিনা তা পরিষ্কার নয়। অভিনব কায়দায় প্লেন চোরাচালান করল ইরান। ইউরোপের একটি দেশের এয়ারপোর্ট থেকে 2টি বিমান উড্ডয়ন করে। বিমান দুইটির গন্তব্যস্থল ছিল এশিয়ার 2 দেশ শ্রীলঙ্কা এবং ফিলিপাইন। কিন্তু উড্ডয়নের পর রহস্যজনকভাবে মাঝ আকাশ পথ বদলে ইরানে গিয়ে অবতরণ করে বিমান দুইটি। এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজর এড়াতে যোগাযোগের সব মাধ্যম বিমানের ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এমন অভিনব কায়দায় বিমান চোরাচালান করে ফের আলোচনায় ইরান। বিমান দুইটির একটি অবতরণ করে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে, আরেকটি বিমান নামে ইরানের চাবাহার কোনারাক বিমানবন্দরে। গেল ফেব্রুয়ারি মাসে এই দুর্ঘটনা ঘটে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লিথুনিয়ার সিআইলিআই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় 2টি বিমানেরই ট্রান্সপন্ডার সচল ছিল, কিন্তু ইরানের আকাশ সীমায় ঢোকার সঙ্গে সঙ্গে 2টি বিমানেরই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে এমনটা করা হয়েছে।